একজন মানুষ সারা বছর খাটাখাটনি করেছেন, পরিবারের দেখাশোনা করেছেন এবং সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করেছেন। হয়তো প্রিয় মানুষদের কিছু পছন্দের জিনিস, জামাকাপড়, খাবার কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু এবার আর বাড়ি ফেরা হলো না, পরিবারের সাথে ঈদটা করা হলো না। পথে একটা বড় অ্যাক্সিডেন্ট সবকিছু ধুলায় মিশিয়ে দিল। মৃত্যু কতটা আনপ্রেডিক্টেবল, তাই না? আমরা জাস্ট 1 মিনিট পরে আমাদের কি হবে সেটাই জানি না। অথচ আমাদের কত স্বপ্ন থাকে, কত প্ল্যান থাকে বছরের পর বছরের। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মৃত্যুর অনিশ্চয়তাই আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখছে? বিষয়টা শুনতে অদ্ভুত মনে হলেও এটা একটা চরম সত্য কথা। চলুন এর পেছনে আমার যুক্তিগুলো তুলে ধরি। আচ্ছা, মনে করুন যদি আপনাকে আজকে আপনার মৃত্যুর তারিখ জানিয়ে দেওয়া হয় এবং সেটা যদি হয় 100 বছর পরেও, তাহলে তো আপনার নর্মালি খুশি হওয়ার কথা। আপনি নিশ্চিতভাবে আরো 100 বছর বাঁচছেন। কিন্তু আমার মনে হয় এই বিষয়টা জানার পরে আপনার বাঁচার আনন্দ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। প্রতিটি দিন শেষে, প্রতিটি ঘন্টা শেষে আপনি ভাববেন আমার জীবন থেকে একটা ঘন্টা হারিয়ে গেল, আমার জীবন থেকে একটা দিন হারিয়ে গেল। এভাবে 100 বছর থেকে 99 বছর আর 98 বছর, এভাবে কাউন্টডাউন চলতে থাকবে আপনার, যেটা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। যে মানুষটি জানে যে সে আর 10 মিনিট বাঁচবে, তার সেই 10 মিনিট আসলে নরক যন্ত্রণায় কাটে। আর যে জানে না যে সে আর 10 মিনিট বাঁচবে, সে হয়তো শেষ মুহূর্তগুলো আনন্দে হেসে খেলে কাটাচ্ছে কিংবা ভবিষ্যতের পরিকল্পনা করছে। স্টিভ জবস একবার বলেছিলেন যে মৃত্যু সম্ভবত জীবনের সেরা উদ্ভাবন, এটি পুরনোকে সরিয়ে নতুন পথ করে দেয়। কিন্তু তিনি এটাও জানতেন যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। তাই তিনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতেন যে আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি এখন যেটা করছি আমি কি সেটাই করতাম? একজন রাশিয়ান লেখক বা দার্শনিক লিও তলস্তো তার লেখা একবার বলেছিলেন, মানুষ মৃত্যুকে ভয় পায় কারণ সে জীবনকে বুঝতে পারে না। আমরা যদি মৃত্যুর তারিখকে জানতাম, তাহলে আমরা জীবনকে উপভোগ করতে ভুলে যেতাম। আমাদের সমস্ত কাজ হতো যান্ত্রিক। আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দেই। যেমন ধরুন একজন ক্যান্সারের রোগী, যাকে সময় বেঁধে দেওয়া হয়েছে মাত্র 3 মাস। আর একজন সুস্থ মানুষ, তার অজান্তেই তার হাতে সময় আছে 3 মাস, অর্থাৎ তিনি 3 মাস বাঁচবেন। আসলে কে শান্তিতে আছেন? অবশ্যই সুস্থ মানুষটি, কারণ সে তার শেষ মুহূর্তটা সম্পর্কে অজ্ঞাত। এই তার মৃত্যু সম্পর্কে না জানাই তাকে একটি স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিচ্ছে। আমরা যখন জানি না যে আমাদের হাতে আর কতটুকু সময় আছে, তখন আমরা অসীম হওয়ার চিন্তা করি। আমরা বাড়ি বানাই, ঘর বানাই, আমরা গাছ লাগাই, আমরা যদিও জানি না যে সেই গাছের ফল আমি খেয়ে যেতে পারবো কিনা। আমরা বই লিখি যা পরবর্তী কয়েক প্রজন্ম পড়বে। এই যে আমাদের অমর হওয়ার চেষ্টা, অমর হয়ে থাকতে চাওয়ার চেষ্টা, এটা শুধু সম্ভব হয় এই কারণেই যে আমরা আমাদের মৃত্যুর সময়টা জানি না। ধরুন একজন চিত্রশিল্পী, সে যদি জানেন যে সে আর মাত্র 10 দিন বাঁচবেন, তাহলে কি তার আর এই 10 দিনে কোনো ছবি আঁকা হবে, তার তুলি দিয়ে কোনো আঁচড় পড়বে? অথচ তিনি যদি না জানতেন, তাহলে হয়তো এই 10 দিনে আরো 10টা ছবি তিনি এঁকে যেতেন। সুতরাং আমরা জানি না বলেই আসলে আমাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারি। আমরা বাসে চড়ি, বিমানে চড়ি, আমরা রাতে ঘুমানোর সময় অ্যালার্ম দেই পরবর্তী দিন ওঠার জন্য, পরবর্তী দিনের প্ল্যানটাও আমরা করে রাখি। এই যে প্রতিটি কাজই আমাদের একটা দৃঢ় বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি আগামীকাল আমরা উঠবো, আমরা বেঁচে থাকবো। সুতরাং আমাদের কিছু করণীয় আছে। আমরা অনেক সময় বলি না যে পরে দেখা করব, মাকে ফোন দিয়ে বলি যে এবার না, আগামী বন্ধে আসবো বা আগামী ঈদে আসবো। কিন্তু ওই যে যে ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম, তার কি আর পরের ঈদটা রইল? তার জীবনে পরে বলে আর কোনো কথা থাকলো না। সুতরাং আগামীকালের উপর ভরসা না রেখে আজকের উপর জোর দিন। প্রিয় মানুষকে জড়িয়ে ধরুন, এক কাপ চা নিয়ে জানালার পাশে বসে বৃষ্টি দেখুন, হয়তো এই দিনটা আর আসবে না। কিংবা একা শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলুন, নিজেকে নিজে বলুন যে
বেঁচে আছি। মৃত্যু নিষ্ঠুর হতে পারে, কিন্তু সেই মৃত্যু আছে বলেই আমাদের জীবনটা এত দামি। সুতরাং বেঁচে থাকুন প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে। কারণ ওই যে অনিশ্চিত মৃত্যুটা আসার আগ পর্যন্ত প্রতিটা দিনই আপনার আমার জন্য এক একটি পুনর্জন্ম।